আরণ্যকের মা তনুশ্রী বড় মাকে অপমান করতে থাকলে বড় মা প্রতিবাদ করে আর বলে, মেজো, তুই যে আমাদের পছন্দ করিস না সেটা আমি জানি, কিন্তু অপমান করিস না রে, আর সহ্য হয় না। তোর বর আজকে এত টাকা ইনকাম করছে কেন জানিস? তোর বরদার জন্য। তোর বরদা অনেক কম বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, সংসারের বোঝা মাথায় তুলে নিয়েছিল, যাতে তার ভাইগুলোকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে। আর মেজো ঠাকুরপো, কথাটা বলতাম না আজকে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বিয়েতে যা সমস্ত গয়না আমার ছিল সবটা বিক্রি করে দিয়ে প্লেনের টিকিট কেটে তোমার বরদা তোমাকে বিদেশে পাঠিয়ে পড়াশোনা শিখিয়ে এনেছে। আজকে তার এই প্রতিদান দিচ্ছ? তখনই আরণ্যকের বাবা বলে, তার পরিণতি তো হচ্ছে, ঠিকই তো হচ্ছে। আমি তো তোমার হাজবেন্ডের, তোমার মেয়ের ভার নিয়েছি। এর মধ্যেই রোশনাই বুঝতে পারে এই সংসারে অশান্তির শেষ নেই। মিনি প্রতিবাদ করতে থাকে, আর তখনই আরণ্যকের মা বড়দির দিকে আঙুল দিয়ে তাকায় আর বলে, একদম বড্ড বেশি কথা বলবে না। তখনই মিনি এসে বলে, একদম আমার মায়ের দিকে আঙুল তুলবে না, তাহলে খুব খারাপ হবে। এরপর আরণ্যকের বাবা মিনিকে চড় মারে, যেটা দেখে মৌসুমী প্রতিবাদ করে আর বলে, আজকে আমার মেয়েকে যেভাবে চড় মারলে ঠিক করলে না কাজটা। ছোটুও প্রতিবাদ করে। এদিকে রোশনাই রান্না করতে শুরু করে। শ্যামদা বলে, সত্যি বাদশাহ দাদাবাবু থাকলে তোমার অনেক যত্ন নেয়, সেটাই বরং ভালো হয়। ছোটু তখন বলে, রোশনাই তাড়াতাড়ি করো, হাতে সময় বেশি বাকি নেই। আরণ্যকও ফোন করে বলে দেয় রোশনাইকে নিয়ে আসার কথা। রোশনাই তো যেতেই চায় না, কিন্তু ছোটু বলে, আমি যেভাবেই হোক নিয়ে যাব। এরপরে সবাই মিলে বেরোনোর সময় রোশনাইকে বারবার করে সাবধান করে দেয়। রোশনাই বলে, আমার রান্না হয়ে গেছে, গুছিয়ে সবাইকে খেতে দেবো। বড়মা তখন বলে, রোশনাই, আমার সত্যি খুব খারাপ লাগছে, তোমার একার উপর সব দায়িত্ব এসে পড়েছে। রোশনাই তখন বলে, এসব নিয়ে ভেবো না, আমি সবটা সামলে নেব। এর মধ্যেই ছোটু রোশনাইকে নিয়ে চলে গেছে ফাংশানে। সেখানে গিয়ে নাচ করতে শুরু করে রোশনাই, যা দেখার পর সবারই খুব ভালো লাগে। গরিমা নয়, বরং নাচ ভালো লেগেছে রোশনাইয়ের।